নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে নিয়ে লজ্জাজনক মন্তব্য করেছেন, তাই তাকে শোকজ করা হলো। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে শোকজ করলো রাজ্য বিজেপি। ঠিক কি কারণে, কি এমন মন্তব্য করলেন সুকান্ত মজুমদারকে নিয়ে গঙ্গারামপুরের এই বিজেপি বিধায়ক? দেখুন, বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তিনি যে মন্তব্য করেছেন বা তিনি যেটা বলতে চাইছেন সেটাই কিন্তু রাজ্যের একাংশ মানুষের বক্তব্য বলে অনেকে মনে করছেন। কারণ এই যে তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন দুটো তৃণমূল দেখা যাচ্ছে, একটা কালীঘাটপন্থী তৃণমূল, একটা ভালো তৃণমূল। ভালো তৃণমূল মানে হচ্ছে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যারা একটু বিজেপির ঘনিষ্ঠ বলে মনে করছে কেউ কেউ, যারা বিরোধী দল হয়েও রাজ্যের শাসক দলের এই মুহূর্তে কোনো ভুল সেভাবে দেখতে পাচ্ছে না, তাদেরকে ভালো তৃণমূল বলা হচ্ছে, ঋতব্রত শিবিরের লোকজনকে। আর গঙ্গারামপুরের বিধায়ক তিনি ঠিক সে কথাটাই বলেছেন যে ভালো তৃণমূল আর বিজেপি এখন হচ্ছে মাস্তুতো ভাই। এবং এক্ষেত্রে তিনি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রকে জড়িয়ে তিনি একটি মন্তব্য করেন। তো সেটাতেই কোথাও গিয়ে জেলা নেতৃত্ব সেই বিষয়টাকে কোনোভাবে ভালোভাবে দেখতে পারেননি। তারা এই নিয়ে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠিয়ে দেয় এই গঙ্গারামপুরের বিধায়কের কাছে। কারণ তিনি সোশ্যাল মিডিয়াতে লাইভ করতে এসেই সুকান্ত মজুমদার এবং বিপ্লব মিত্রকে জড়িয়ে এই ভালো তৃণমূল মাস্তুতো ভাই, বিজেপি আর তৃণমূল ভালো তৃণমূল মাস্তুতো ভাই, এই কথাটি বলে ফেলেছিলেন। এছাড়াও আরো বেশ কিছু কথা বা বক্তব্য রাখেন তিনি সোশ্যাল মিডিয়া লাইভ করে, সেটাই কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এবং শ্রমিক ভট্টাচার্য কিন্তু খুব বেশি সময় নেয়নি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে, তার বিরুদ্ধে শোকজ নোটিশ ধরিয়ে দেওয়া হয়, তাকে এই বিষয়ে জবাব তলব করা হয়েছে। দেখুন, ভালো তৃণমূল শ্রমিক ভট্টাচার্যেরই কথা ছিল। শ্রমিক ভট্টাচার্য তিনিই বলেছিলেন যারা ভালো তৃণমূল তাদের জন্য বিজেপির দরজা খোলা রয়েছে। সেই মতো তিনি বেশ কয়েকজন তৃণমূল নেতাকে তিনি পতাকাও ধরিয়েছেন, যেমন প্রকাশিক বড়াইক, যে প্রকাশিক বড়াইককেই আবার নির্বাচনী প্রচারে গিয়ে সুকান্ত মজুমদার তুলোধনা করে এসেছিলেন, গরু পাচারকারী বলেছিলেন। সেই প্রকাশিক বড়াইক এখন বিজেপিতে, তিনি এখন রাজ্যসভার সাংসদ। কিংবা আমরা দেখেছি সুস্মিতা দেব, তারাও তৃণমূল থেকে বিজেপিতে এসছেন। এরকমই সুখেন্দু শেখর রায়। তো তাদের মধ্যে বিজেপির এই যে একাংশ, তারা কিন্তু এই ভালো তৃণমূলটাকে একাংশ মেনে নিতে পারছেন না। তাই দলের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। আর এই দ্বন্দ্বে পড়ে কেউ কেউ কিন্তু সত্যি কথাটা বলে ফেলছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আর তার ফলস্বরূপ তাদেরকে এখন রাজ্য বিজেপির পক্ষ থেকে ডিসিপ্লিনারি অ্যাকশনের সম্মুখীন হতে হচ্ছে, শোকজের জবাব দিতে হবে তাকে। এখন কতদিনের মধ্যে তিনি জবাব দেন এবং জবাব দেওয়ার পরে আদৌ তিনি শ্রমিক ভট্টাচার্যকে সন্তুষ্ট বা খুশি করতে পারেন কিনা সেটাই দেখার, নাকি তার বিরুদ্ধে আরো কড়া কোনো পদক্ষেপ নেবে রাজ্য বিজেপি, সেটাই এখন দেখার। এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।